ঝালকাঠির রাজাপুরে একটি আয়রন ব্রিজ ভেঙে ফেলায় গত ৪ দিন থেকে ৪টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমার দরজায় ব্রিজটা অনেকদিন পর্যন্ত এই ব্রিজটা অকেজ অবস্থায় আছে। আমরা গাছপালা দিয়া চার হাক্কা দিয়ে আমরা ওপরে দান আনি, আবার লোকজন চলাচলতি করে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাপুনিয়া ও সাতুরিয়া এলাকায় করমুদ্দিন খালে এবদার বাড়ি নামক স্থানের সামনে এ ব্রিজ ভেঙে ফেলা হয়। ৪০ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৬ ফুট প্রস্থের এ ব্রিজটি ভেঙে ফেলায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, যে কারণে উত্তর তারাপুনিয়া, সাতুরিয়া, গোয়ালবাড়ি ও কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ঘটনায় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন আকন সহ আরো কয়েকজন ব্যক্তি বৃষ্টি ভেঙে ফেলে। মামুন আকন, জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলাম এরা এই তত্ত্বাবধানে এই ব্রিজটা তোলা হয়েছে। বাজারের এই চেয়ারম্যানের কাছে মোবাইল করলাম, ভাইজান আপনার কাছে কি এই নলেজে আমাকে দরজায় যে ব্রিজটা ভাঙ্গা ব্রিজটা পড়ে রয়েছে ওটা কি আমরা এগো কাছে হস্তান্তর করছেন বা দিয়েছেন বা না? পরে ওই এলাকার বাসিন্দারা বাধা দিলে ব্রিজের মালামাল ইউনিয়ন পরিষদে স্থানান্তর করা হয়। পুরাল চেয়ারম্যান আমার হেমায়ত ভাই, তার কাছেও বললাম যে এই ঘটনা, তারপরে আমরা বাধা দেন না ন্যায় কামবে। এই আমরা সবাই গ্রামের বাসীরা সবাই যে ডাকিয়া যে তোমরা নেতার বা এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা সাতুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাইফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে আমাকে তারা কাছ থেকে অনেক দূরে সরাই যাচ্ছে। আমি কাজ কর্ম পাই না এবং করিও নাই। আপনি সরকার বিরোধী দলীয় সমর্থিত লোক, এটাই আপনার পরিচয়। তারা বলতে যে তারা মব ভায়োলেন্স, এই জন্য আমার কাজটা দেন। সেক্ষেত্রে তাহলে এই এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব কে পালন করতেছেন বা কাদের নেতৃত্বে? কোনো রাজনৈতিক পরিচয় বহন করে কিনা? রাজনৈতিক পরিচয় কেউ দায়িত্ব পালন করে না। সই স্বাক্ষর আমি দিই, যেটা লাগে ওয়ারিশ লাগে, বিশেষ দাপ্তরিক কাজ যেটা দরকার আমি সেটা দিয়ে দিই। তবে আমি কোনো এই যে প্রজেক্টের সিপিসি বা সেক্রেটারি আমি কোনোটাই হইনি। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কাদের সুপারিশ থাকে? কাদের সুপারিশ সেটা আমি জানি না। আপনি তো একজন জনপ্রতিনিধি এবং দায়ভার আপনার উপর। পরিষদের মাধ্যমে চেয়ারম্যানের মাধ্যমে সই স্বাক্ষর কাজ বন্টন হয়, সেটা চেয়ারম্যানই জানে। তবে আমার এছাড়াও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা খানম বলেন, আপনাকে জনগণ ভোটে নির্বাচিত করছে, সেক্ষেত্রে জনগণের কোনটা সমস্যা, কোনটা সুবিধা, কোনটা প্রয়োজন সেটা তো আপনাকে জনগণ জানায়। সেক্ষেত্রে আপনি সেগুলো সরজমিন তদন্ত করেন কিনা? করি, সব তদন্ত করি। কোনখানে রাস্তা লাগবে, কোনখানে লাগবে না, কোন জায়গায় রাস্তাটা প্রয়োজন সেটা আমি দেখি। চেয়ারম্যান সাহেব আমার লিখিত দিয়েছে, লিখিত দেওয়ার পর এই ব্রিজটা ভাঙ্গা হয়েছে যেদিন, সেদিন আমি জানি না বা আমি আসিও না উপস্থিতি। যদি আসতাম আমার জনগণ দেখতে, জনগণ আমার দেখে নাই কেউ, আমি আসি না। ওরা আইয়া পোলাপান, এলাকার পোলাপান উদ্যোক্ত সহকারে ভাঙছে, ভাঙিয়ে ভাঙ্গার পর যাই আমি জানতে পারছি। স্বেচ্ছাসেবক দল নেতা মামুন আকন দাবি করেন, মহিলা মেম্বার ফিরুজা বেগম তিনি আমাকে বলছে যে ওইখানে একটা ব্রিজ, তুমি ওই আমার একটু সহযোগিতা করো লেবারদের নিয়ে। তিনিও লেবারদের বলছে, এই বলায় আমি ওই লেবারদের সাথে যাইয়ে কিছু সময় আমি ছিলাম। পরে মহিলা মেম্বার সে সিজার লিস্ট করছে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে এরা আসছে সিজার লিস্ট করে তারা বুঝে দিয়েছে। এর সাথে আমার কোনো দায়বদ্ধতাও নাই, কিছুই নাই, কারণ এটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানের দায়িত্বে। আমার সহযোগিতা হিসেবে আমার ডাকছে, শুধু সহযোগিতা হিসেবে আমি ২-১ বার একটু গেছি। ব্রিজ ভেঙে ফেলার ঘটনায় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার লিপু বলেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কারণ তো এখনই চলাচলতি যদি প্রয়োজন হয় আমি তাৎক্ষণিকভাবে আপনাদের যে স্বাক্ষর ব্যবস্থা করে দেবো। আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ এই যে ব্রিজটা নিয়েছে এটার থেকে আরো ভালো একটা ব্রিজ চলাচলতির জন্য আমরা করিয়ে দেবো। আশ্বস্ত করলেন যে আগামী মাসে করে দেবেন। সেটা কি রাষ্ট্রের টাকায় না আপনাদের কোনো কারো ব্যক্তিগত অর্থায়ন না, করছেন? এটা আমাদের পরিষদের দিয়ে করে দেবো। সেক্ষেত্রে পরিষদ বা স্থানীয় জনগণ একটা ক্ষতিগ্রস্ত হলো না? ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো পতিত অবস্থায় ছিল, এটা একটা ঝুঁকির মধ্যে পারাপারি করতেছিল। আমাদের কাছে ওই পর্যাপ্ত বাজেট না থাকার কারণে দিতে পারি নাই। এখন যেহেতু এটা কোনো কারণে খোলার পরে মালটা বুঝাই দিয়েছে, ওই মাল আর প্লাস আমাদের কিছু পুরান মাল অ্যাডজাস্ট করে এখানে একটা আবার পুনর্নির্মাণ করে দেওয়ার ওয়ার্ডের মেম্বার কি দিছি আমি কোনো ব্যক্তি বিশেষকে এই অনুমতি দিই নাই বা দেওয়ার সুযোগও নাই পরিষদে। হ্যাঁ, এখন যদি সেই সংশ্লিষ্ট ইউপি সদস্য যদি কারো দ্বারা যদি উঠিয়ে থাকে সেটা ইউপি সদস্য বলতে পারবে, কিন্তু সে ধরনের নলেজ আমার আসে নাই। এখানে মালামাল যা উঠছে
সেটা এলজিএডি অফিস থেকে এসও আইসা সিজার লিস্ট করি আমার পরিষদে মাল বুঝাইয়া দিয়েছে, যেটা পরিষদের দৃশ্য। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম জিয়াউল হক বলেন, প্রশাসনের মহিলা মেম্বার উনি আবেদন করছিল চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান লিখিত দিছে, প্রতিকূলতার সৃষ্টি হইতেছে, চেয়ারম্যান সেটা সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে যেটা উঠাইয়া ইউনিয়ন পরিষদে বুঝাই নেওয়ার জন্য। এবং যেটা আমার গত শনিবার আমার কাছে লোকাল একজন ভদ্রলোক ফোন দিছে যে মালামাল উঠানো হয়েছে, তো এটা একটা সিজার লিস্ট করা দরকার, তো টেকনিক্যাল লোক দরকার। তো তাৎক্ষণিক উপজেলা থেকে আমাদের হিসাব আছে অর্কেস্ট্রা তারে পাঠানো হয়েছে, বন্ধের দিন ছিল, উনি গিয়ে সিজার লিস্ট করে তাদের কাছে এটা ইউনিয়ন পরিষদে জমা আছে। বৃষ্টি দ্রুত নির্মাণে স্থানীয় বাসিন্দারা দাবি